হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি অপর্ণা, আর অপর্ণা ধর ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, ঠান্ডাটা বেশ পড়ে গেছে, আর আজকে ছুটির দিনে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। বাবান, আমি সবাই ঘুম থেকে উঠে গেছি, শুধুমাত্র ইন্দ্রনীল এখনও বাকি আছে। আর বাবানকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ ও যাবে হচ্ছে টেনিস ক্লাসে। আর ওর জন্যই একটু দুধ গরম করছি, কারণ ও দুধ আর কর্নফ্লেক্স খেয়ে তারপরে ও টেনিস ক্লাসে যাবে। আর এত ঠান্ডা পড়েছে, দেখো আমি গ্যাসের আগুনটা জ্বালানোর সাথে সাথেই ও চলে এসেছে হাত সেঁকার জন্য। তারপরে দুধটা গরম করে ওকে ওর মতো একটু বাটিতে দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি আমরা একটু চা খাবো। দুধ চা ছাড়া সকালবেলা একেবারেই ভালো লাগে না। তো রাতের বেলা একটু রাজমা ভিজিয়ে রেখেছিলাম, সকালে ব্রেকফাস্টে রাজমা করব বলে। তো সেই কারণেই সেটা সারা রাত্রি ভিজেছে, বেশ নরম হয়ে গেছে। এবারে এটাকে এখন সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, তাহলে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। এদিকে বাবানু রেডি হয়ে এই যে বেরিয়ে গেছে। ও এখন চলে যাবে টেনিস ক্লাসে। আস্তে আস্তে বেলা হয়ে যাবে, প্রায় 10টা সাড়ে 10টা এইরকম বেজে যায়। কিছুক্ষণ প্র্যাকটিস করতে হয়। আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে, বাকি স্টুডেন্টরা স্যাররাও একটু দেরিতে আসছে। তো ও বেরিয়ে যাওয়ার পরে দরজাটা বন্ধ করে দিয়ে এসে তারপরে আমি চা বসিয়ে দিয়েছি আমার আর ইন্দ্রনীলের জন্য। এবারে ওপরে যাব, গিয়ে একটু চা খাবো। ছুটির দিন একটু আরাম করে বসে তারপরে চা খাবো। আরাম করে বসে চা খেতে বেশ ভালোই লাগে, এটা সব দিন হয়ে ওঠে না, কারণ অফিসের একটু তাড়া থাকে সেই কারণে। আর আজকে যেহেতু ছুটির দিন, তাই আরাম করে চা খাবো। আর এইদিকে আমি আমার শাশুড়ির জন্যও চা বানিয়ে নিয়েছি। তো ওনাকেও চা দিলাম, সঙ্গে 2টো বিস্কিট। আর আমিও চা খেয়ে আবার নিচে চলে এসেছি আমার শাশুড়িকে ব্রেকফাস্টটা দেব বলে। উনিও চা খেয়ে নিয়েছে, এবারে ব্রেকফাস্টটা দেব। তো উনি ব্রেকফাস্টে দুধ আর চিড়ে খাবে, তো সেই কারণে চিড়েটা ধুয়ে দিলাম আর গরম দুধ। আজকে কাজের লোক আসবে না, তো সেই কারণে আমাকেই করতে হচ্ছে আমার শাশুড়ির কাজটাও, কারণ আমি যেহেতু বাড়িতে থাকি না, তো ওনার জন্য লোক রাখা আছে, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো। তো যেহেতু উনি আজকে আসবে না, তাই আমাকেই সব কাজ করতে হচ্ছে। উনি এটা খেয়ে নেবে, আর ওনাকে ব্রেকফাস্টটা খেতে দিয়ে আমাদেরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি এখন, তোমরা তো দেখলেই, রাজমাটা সেদ্ধ বসিয়েছিলাম। তো এবারে রাজমাটা করে নেব। আমি না আগে রাজমা করতে পারতাম না, তো এখন একটু একটু করে শিখেছি। খুব ভালো হয় না, কিন্তু ওই আর কি, কোনো রকম কাজ চালিয়ে নেবার মতো করে দিতে পারি। তো এখানে দেখো, তেলের সাথে একটু ঘি দিয়েছি, তাহলে সেন্টটা বেশ ভালো হয়। খুব অল্প পরিমাণেই দিয়েছি। এবারে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেইগুলোও তেলের মধ্যে দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে একটু মশলা দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে রাজমাটা তার মধ্যে ঢেলে দেবো। আমি তো এইভাবেই করি, তো তোমরা কিভাবে করো একটু জানাবে। যদিও আমি সেরকম ভালো পারি না। আমি দেখো রাজমাটা জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিচ্ছি। এরপরে মশলার সাথে রাজমাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে তারপরে এর মধ্যে জল ঢেলে দেব। রাজমাটা যেহেতু একদম একটু কষা কষা করব, মানে একদম মাখা মাখা মতো, তো সেই কারণে জলটা কিন্তু একটু কম দেব, খুব বেশি দেব না। অল্প করে জলটা দিয়ে তারপরে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল রাজমা। এবারে এই রাজমা রুটি বলো, পরোটা বলো বা লুচি, যে কোনো কিছুর সাথেই কিন্তু ভালো লাগে। আমার খুব একটা পছন্দের জিনিস নয় রাজমাটা, কিন্তু ইন্দ্রনীল খুব ভালো খায় আর কি, সে ওর জন্যই করা। তো আজকে আমি রাজমাটা কিন্তু লুচির সাথেই ইন্দ্রনীলকে খেতে দেব, তো সেই কারণে ফুলকো ফুলকো লুচি আমি ভেজে নিচ্ছি। প্রথমে রাজমাটা করে নিয়েছি, তারপরে লুচিটাও করে নিচ্ছি। ইন্দ্রনীল শুয়েছিল বলে বিছানাটা গুটাতে পারিনি, তাড়াহুড়ো করে আমি রান্নাঘরে চলে গেছি ব্রেকফাস্টটা করব বলে। তো চা, ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট করার পরে এবারে চলে এসেছি বিছানাটা গুটাতে।
আমাদের বাড়িতে একেবারেই সকাল সকাল বিছানা গুটাতে পারি না, আর ছুটির দিনে তো সেটা একদমই সম্ভব হয়ে ওঠে না, কারণ ছুটির দিনে সবাই দেরি করে ঘুম থেকে ওঠে। যেদিনকে বাবানের স্কুল থাকে, আমিও অফিস বেরোবো, ইন্দ্রনীলও বেরিয়ে যায়, তো সেদিনকে আমি বিছানা গুটিয়ে একেবারেই সকাল সকাল অফিস বেরিয়ে যাই। কিন্তু ছুটির দিনে একেবারেই সেটা সম্ভব হয় না, বিছানা গুটাতে আমার একটু দেরি হয়ে যায়। কি আর করা যাবে, একা হাতে সমস্ত কিছু করতে হয়। আর শীতকালে দেখবে বিছানা গুটাতে অনেক সময় লাগে, কারণ লেপ কম্বল যা যা থাকে সমস্ত কিছু গুটিয়ে তারপরে তো বিছানাটা পরিষ্কার করতে হবে। তো ওই সব ভাঁজ করা গোছানো এইসব করতে গিয়েই অনেকটা টাইম লেগে যায়। তো সেই কারণেই না গরমকালটা বেশ ভালো, কোনো কিছুই থাকে না, খুব ঝটপট বিছানা গুটানো হয়ে যায়। শীতকালে বিছানা গোছাতে গোছাতে আমি পুরো হাঁপিয়ে যাই। এতগুলো কম্বল ভাঁজ করা, তারপরে সেগুলোকে গুছিয়ে রাখা, সত্যিই আমি ভীষণ ক্লান্ত হয়ে যাই বিছানা গোছানোর পরে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কম্বলগুলো ভাঁজ করা হয়ে গেল। এবারে আমি বিছানাটা গুছিয়ে নেব, চাদরটা চেঞ্জ করে নেব। আমি 2 সপ্তাহ বাদে বাদে বিছানার চাদর চেঞ্জ করে নিই, আর তার আগে যদি দেখি যে খুব নোংরা হয়েছে তখন তো চেঞ্জ করতেই হয়। আর দেখো আমার বিছানার চাদরটাও পাতা হয়ে গেছে, টান টান করে পেতে নিয়েছি। আর বিছানাটা দেখবে সুন্দর করে গোছানো থাকলে ঘরটাও কিন্তু গোছানোই মনে হয়। একটা বেডরুমের মেন আকর্ষণটাই কিন্তু বেড। তো এই যে খাটটা, এটাই যদি সুন্দর করে গোছানো থাকে তবেই কিন্তু ঘরটা খুব ভালো লাগে দেখতে। আর খাটের ওপর যদি বিভিন্ন রকম জিনিস দিয়ে আগোছালো অবস্থায় পড়ে থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, যতই ঘর গোছানো থাকুক তবুও সেই আগোছালোই মনে হয়। তো সেই কারণেই বেডটা কিন্তু সবসময় টান টান করে গুছিয়ে রাখতে হয়। তো যাই হোক, তারপরে দেখো গরম জলে কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, গামছা টাওয়াল। তো এই সব গরম জলে না দিলে একেবারেই শীতের দিনে পরিষ্কার হতে চায় না, মানে তেল তেল যেটা থাকে একেবারেই তেল তেল ভাবটা যেতে চায় না। তো তাই এগুলো একটু গরম জলে ভিজিয়ে তারপরে মেশিনে দিয়েছি। জামা কাপড়গুলো মেশিনে দেবার পরে আমি ছাদে চলে এসেছি, কিছু কাজ ছিল। আর ছাদে এসে এই গাছগুলো দেখে আমার সত্যিই মনটা কিন্তু একদম আনন্দে ভরে গেল। সমস্ত গাছে মোটামুটি ফুল আছে, আর এইগুলো হচ্ছে গোলাপ গাছ, এগুলোতে এখনও পর্যন্ত কুঁড়ি আসেনি, তবে কিছুদিন দেরি হবে, কারণ গাছগুলো তো দেরিতে লাগানো হয়েছে সেই কারণে। তো যে কাজগুলোর জন্য আমি ছাদে এসেছি সেটা হচ্ছে এই যে পাপোশগুলো পরিষ্কার করতে হবে। আর পাপোশগুলো বেশ অনেক দিন ধরেই মানে পরিষ্কার করা হয় না, মানে জল দিয়ে ধোয়া হয় না, এমনি কোনো রকম ঝেড়ে আবার ঘরের মধ্যে রেখে দিই, কিন্তু শুধু ঝাড়লেই ধুলোবালিগুলো সবটা যেতে চায় না। বিশেষ করে বাথরুমের সামনের যে পাপোশটা থাকে সেটা জল পড়ে পড়ে কেমন যেন একটা গন্ধ মতো হয়ে যায়, তো সেই জন্য সেটাকে ভালো করে ধুয়ে রোদে দিয়ে দেব, তাহলে পরিষ্কারও হবে এবং গন্ধটাও চলে যাবে। সবগুলো পাপোশ তো একদিনে ধুতে পারবো না, তাই আজকে 2টো পাপোশ ধুয়ে দিয়েছি, একটা বেসিনের সামনে, একটা বাথরুমের সামনে। বাকিগুলো আবার অন্য দিন ধুয়ে দেব, অন্য একটা ছুটির দিনে। একা হাতে একটা সংসার সামলানো যে কতটা কষ্ট, কতটা কঠিন একটা কাজ, সেটা সত্যিই এখন বুঝতে পারি। আগে যখন মানে বিয়ের আগের কথা বলছি, তখন এতটা বুঝতেই পারতাম না। আমার মাকে দেখেছি সমস্তটা একা হাতে করতো, আমাদেরকে কোনো কাজই করতে দিত না, না আমি কোনো কাজ করতাম না আমার বোন কোনো কাজ করতাম না বললেও ভুল। ওই বাইরের টুকটাক যদি কোনো কাজ থাকতো সেইগুলো আমি করে দিতাম, আর আমার বোন মাঝে মধ্যে একটু আধটু আমার মাকে হেল্প করে দিত। আর আমরা শুধু পড়াশুনো করেছি, আর ঘুরে বেরিয়েছি, খেলাধুলো করেছি, বন্ধুদের সাথে গল্প করেছি, আড্ডা মেরেছি, কিন্তু আমার মাকে দেখেছি সারা দিন কাজ করে যেতে। তখন সত্যিই বুঝতেই পারিনি যে একটা সংসারের এত কাজ থাকতে পারে এবং সেইগুলো করা, সঙ্গে সংসারের অন্যান্য সদস্যদের সমস্ত কিছু মেনটেন করা এতটা কঠিন কাজ। তাই এখন মনে হয় যে সত্যি এটা যদি আগে বুঝতাম তাহলে মাকে কত হেল্প করতাম, এবং সত্যি আমার মায়ের একটু হয়তো কম কষ্ট হতো, এত কাজ একা হাতে করেছে, আমরা তো এখন কিছুই করতে পারি না। আমাদের তো তবুও হেল্পিং হ্যান্ড আছে, কাজের লোক রাখা আছে, কিন্তু আমার মায়ের কিন্তু কিছুই ছিল না, সবটাই একা হাতে করেছে।
তো এইটুকু কাজ করতেই আমরা হাঁপিয়ে যাই, মানে আমি হাঁপিয়ে যাই, আমার খুব কষ্ট হয়, মাঝে মধ্যে কাজের ফাঁকে একটু রেস্টও নিতে হয়। কিন্তু আমার মাকে দেখেছি কখনোই কোনো কাজের ফাঁকে রেস্ট নয়। আমার মা সব সময় এখনও বলে যে কাজ সেরে নিয়ে তারপরে তুমি রেস্ট করো, কাজের ফাঁকে রেস্ট দিও না, তাহলে সেই সময়টা কিন্তু নষ্ট হয় এবং বেলা চলে যায়, আমরা বুঝতেই পারি না। সময় তো কারোর জন্য থেমে থাকে না, তাই না? সময় তো তার ছন্দে সে বয়েই চলেছে, কি আর করা যাবে। যাই হোক, যেই দিনগুলো চলে গেছে সেইগুলোকে তো আর আমরা ফিরিয়ে আনতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো, সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট, ঘর দুয়ারও আমার মোছাটা হয়ে যাচ্ছে, সমস্ত ঘর মুছে নেব। আর যেহেতু আমি ঘর মুছছি তাই বাবানকে আর আমি ঘরে ঢুকতে দিইনি, আমি চলে যা ছাদে, ছাদে গিয়ে একটু রোদে দাঁড়া, ভালো লাগবে, ঘরটা একটু শুকিয়ে যাক তারপরে ঘরে আসবি। আর ও সেই কারণে মোবাইল নিয়ে ছাদে চলে এসেছে, আমিও কাজ করছি আর ও ছাদে চলে এসেছে। আর দেখো, এই যে সামনে দুটো ছোট ছোট টব দেখতে পাচ্ছ, এখানে স্নেক প্ল্যান্ট লাগিয়েছি, তাই এখানে রেখেছি, জল দিয়েছি, জল দেবো বলে রেখেছি, তো তাই মগে করে একটু জল দিয়ে দিলাম। আর ঘর মোছার পরে যে ডান্ডাটা সেটাও এখন রোদে দিয়ে দেবো। রোদ তো নেই, রোদ চলে গেছে, তো দিয়ে রাখলাম এগুলো, কালকে তো রোদ উঠবে সকালে, সারাদিনে এটা শুকিয়ে যাবে। তো ছাদে এসে দেখলাম জামা কাপড়গুলোও সব শুকিয়ে গেছে, তাই এগুলোও ভাবলাম যে এসেছি যখন একবারে তুলে নিয়ে যাই। বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে খুবই কষ্ট হয়, আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে সমস্ত কিছু তুলে নিয়ে এবারে নিচে চলে যাব। আর বাবান যেহেতু স্নান হয়ে গেছে, ওর খুব খিদে পেয়ে গেছে, তো সেই কারণে বলছে তুমি খেয়ে নাও, তাহলে আর কি আমার সাথেও একসাথে খাবে বলে ওয়েট করছে, তুমি খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপরে স্নান দান করো। তো সেই কারণে ওর আবদার মেটাতেই খেতে বসে পড়েছি। আর এর আগে কিন্তু আমি আমার শাশুড়িকেও খেতে দিয়েছিলাম, এক ফাঁকে উনি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তো সেটা আর ভিডিও করা হয়নি। খিদে যে আমারও পাইনি তা নয়, আমারও খিদে পেয়েছে, কিন্তু ওই আর কি কাজ করছিলাম বলে আর মানে আসছিলাম না খাওয়ার জন্য। কিন্তু ছেলের যখন খিদে পেয়েছে সেটা তো আর মানে কোনোভাবেই অবহেলা করা যায় না, তো সেই কারণে চলে এসেছি মা আর বেটা দুজনা মিলে খাবো বলে। তো খেয়ে দিয়ে খাওয়ার পরেও অনেক কাজ থাকে, সমস্ত কিছু গোছগাছ করে টেবিল পরিষ্কার করে অনেক কাজ থাকে। এই সব কাজে আমাকে বাবানও কিন্তু অনেকটাই হেল্প করে, ফ্রিজ থেকে খাবার নামানো, খাওয়া দাওয়ার পরে ফ্রিজে আবার খাবারগুলো তুলে রেখে আসা, এগুলোতে কিন্তু বাবান আমাকে খুব হেল্প করে। তো এই যে শীতকালে কিছু খাবার যেগুলো বেঁচে যায় সেগুলো টেবিলেই রেখে দিই, এটা কিন্তু খুব সুবিধা, শীতের দিনে খাবার নষ্ট হয় না। তো এগুলো গরম আছে বলে টেবিলেই থাকবে, আর যেগুলো ঠান্ডা আছে সেগুলোকে ফ্রিজে তুলে দিয়েছি। তো চলো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার সঙ্গে থেকো। সবাইকে টাটা।